কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম থেকে উদ্ধার করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধানকে। তবে পুলিশের দাবি তাকে কেউ অপহরণ করেনি, বরং বিয়ের চাপ থেকে বাঁচতে তিনি নিজেই আত্মগোপনের নাটক সাজিয়েছিলেন। এদিকে উদ্ধারের পর জিশানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেছেন এক নারী ও ওই মামলায় জিশানকে গ্রেফতার দেখিয়ে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজের নাটক সাজিয়ে শেষ রক্ষা হলো না ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানের। ১১ জুন রাতে দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর গতকাল শুক্রবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় লাকসাম রেলওয়ে জংশন থেকে। তবে জেলা পুলিশের দাবি এটি কোনো অপহরণের ঘটনা নয়, বরং দায়িত্ব এড়াতে জিশানের নিজের সাজানো একটি নাটক। পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে ২৫ বছর বয়সী এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ২৮ বছর বয়সী জিশান। সম্পর্কের জেরে ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিশানের চাপে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত করানো হয়। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের তারিখ নির্ধারণ করলেও তার আগের রাতেই জিশান কৌশলে আত্মগোপনে চলে যান এবং চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান। জিশান উদ্ধার হওয়ার পরপরই দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। অথচ জিশানের নিখোঁজ হওয়া নিয়ে গতকাল দিনভর ছিল টানটান উত্তেজনা। তাকে অপহরণ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ জানান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। মুক্তিপণ দাবির অভিযোগ তুলে বিবৃতি দেয় ছাত্র শিবিরও। তবে জিশানের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম জানান, মেয়ে ঘটিত বিষয়টি গতকাল বিকেলে মেয়ের পরিবার আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। উপযুক্ত তথ্যের ভিত্তিতে যদি এটি প্রমাণিত হয় তবে আমরা জিশানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব। পুলিশ বলছে, অপরাধ আড়াল করতেই অপহরণের এই গল্প তৈরি করা হয়েছিল। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বেরিয়ে আসবে মূল সত্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।